একটা হচ্ছে তোমার কি করছে না, ফার্স্টের লুপ কি করবে, এটা নেবে লেটস সে নিউ লাইন গুলোকে ক্রিয়েট করে করে যাবে, সেকেন্ড লুপটা স্পেসের জন্য, থার্ড লুপ ভ্যালুর জন্য, ব্যাস এই তিনটে জিনিসকে আমরা মাথায় রাখবো। তাহলে এ কি করবে, নিউ লাইন, এইখানে আমার স্পেস দরকার কি, প্রথমে কোনো স্পেস নেই সেই জন্যই লেস দেন করলাম, মানে এই কনসেপ্টটা নিয়ে দেখো আমরা দুদিন ধরে ক্লাস করছি, দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি, এই কনসেপ্টটা যেন মাথা থেকে না বেরোয় যে যখন স্পেসের কোনো দরকার নেই তখন আমরা লেস দেন করবো, কারণ কি ফার্স্ট লাইনে কোনো স্পেস নেই, সেকেন্ড লাইনে একটা স্পেস, থার্ড লাইনে দুটো স্পেস, ফোর্থ লাইনে তিনটে স্পেস, এরকম ভাবে ভাবে ফিফথ লাইনে গিয়ে চারটে স্পেস হচ্ছে। তাহলে এখানে আমরা করতে পারি জে প্লাস প্লাস। তো তাহলে এখানে দেখো সবসময় আমরা এই জায়গাটাকে লজিক গুলোকে ভালো করে মাথায় ঢোকাতে হবে। আয়ের ভ্যালু 1 আছে, তারপর 2 হবে, তাহলে 1 থেকে 2 পর্যন্ত একটা স্পেস হবে। আয়ের ভ্যালু যখন 3 হবে 1 থেকে 3 মানে তোমার দুটো স্পেস হবে লেস দেন যেহেতু, তাহলে এখানে যখন 5 হলো তখন 5টা। তো এবার আমরা এখানে স্পেসের জন্য নিয়ে নিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডবল কোট শুরু স্পেস ডবল কোট শেষ। তোমরা যখন কপিতে লিখবে এখানে একটা বি লিখে কেটে দেবে, ঠিক আছে? তাহলে এই লুপটা কিসের জন্য হলো, স্পেসের জন্য, ঠিক আছে? স্পেসের জন্য হচ্ছে, আর লেস দেন করার কারণ কি না, ফার্স্ট টাইম লুপটা যাতে এক্সিকিউট না করে, মানে এই লুপটা যখন 1 তখন এই লুপটা এক্সিকিউট করবে না, এই লুপটা যখন 2 হবে তখন এই লুপটা একবার এক্সিকিউট করবে। ফর এবার আমরা প্রিন্ট করব তোমার হচ্ছে k ইকুয়ালস 1, সরি 5 থেকে স্টার্ট হচ্ছে, k ইকুয়ালস 5, k গ্রেটার দ্যান ইকুয়ালস i। এই জায়গাটা খেয়াল করো যে 5 থেকে 1 পর্যন্ত গিয়েছে, তারপর কি i এর ভ্যালু যখন 2 হবে তখন 5 থেকে 2 পর্যন্ত যাবে, তারপর i এর ভ্যালু যখন 3 হবে 5 থেকে 3 পর্যন্ত যাবে। কে মিউট করনি, মিউট করো, এই করে দিয়েছিলাম, ঠিক আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। তো কৃষ্ণাংশু এসেছো? কৃষ্ণাংশু নিজেদের নামগুলো লিখে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো যে তোমার কি করলাম না, k ইকুয়ালস 5 আর k গ্রেটার দ্যান ইকুয়ালস i করলাম, কেন না i এর ভ্যালুটা যেটা সেটা তোমার হচ্ছে i যেটা আছে সেটা তোমার 1 তারপর 2 তারপর 3 এরকম হয়ে যাচ্ছে, আর আমাদের লাস্টের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সব সময় ভ্যালু যখন প্রিন্ট করছি, স্টার্টআপ যদি চেঞ্জ হয় তাহলে স্টার্টআপে আইটাকে দেব, যদি দেখি যে এন্ডে চেঞ্জ হচ্ছে তাহলে এই জায়গাটায় আইটা দেব, ঠিক আছে? এবার এখানে আমরা k প্লাস প্লাস করব না মাইনাস মাইনাস করব? এমআই ফোন বলো। এ কি বলে, পিনাকি? পিনাকি এই জায়গাটা বুঝতে পারলে, এটাকে মাইনাস মাইনাস কেন করলাম? আর অনেক অনেক তো এখন মানে খেলতে পারছো না, তাই তো? বাড়িতে কি প্র্যাকটিস করছো নাকি, না মাঠে তো যেতে পারছো না? না, মাঠে তো যেতে পারছি না, আমাদের ক্যাম্প থেকে সব ব্যাটিং আর বোলিং কার্ড পাঠিয়ে দিয়েছে, ওগুলো দেখে প্র্যাকটিস করি। ও আচ্ছা, মানে বাড়িতেই করছো? করো, না হলে মানে প্র্যাকটিস বন্ধ করে দিলে আমার মুশকিল, পারবে না পুরো। এখানে দেখো কে কে তাহলে প্রিন্ট করলাম, কে এর ভ্যালু প্রিন্ট হয়ে যাওয়ার পর এইখানে আমরা কি করছি, নিউ লাইনের জন্য নিয়ে নিলাম। এখানে দেখো আমি কম্পাইল করছি, কম্পাইল করার পর ক্লোজ করলাম। এইটা না, লুপ 20 আছে এই যে, এইভাবে তাহলে আমরা প্রিন্ট করতে পারলাম। স্বস্তিক এবার বুঝতে পেরেছো? হ্যাঁ,
ঠিক আছে, এবার আজকে আমরা নতুন মহিমা কি প্রোগ্রাম গুলো করেছিলেন না করনি? কি বকছে মেয়েটা, আনমিউট করে না ও আচ্ছা, করা হয়নি। কেন করনি কেন? কালকের মধ্যে, কালকে সন্ধ্যে, কালকে দুপুর 12টার মধ্যে সবাই কমপ্লিট করে জমা করবে। আর যারা পারবে না জিজ্ঞেস করবে সেখানে। আমি হোয়াটসঅ্যাপ প্রায় অনই থাকে আমার, হোয়াটসঅ্যাপে করতে পারো বা এমনি মেসেজ করে দিলে, ফোন করে দিলে, ঠিক আছে? দুপুর বেলায় মানে বিকেল বেলার দিক থেকে করবে, তখন থেকে আমি ফ্রি থাকি মোটামুটি। অফিসের কাজ থাকে, মানে ক্লাসগুলো থাকে না। যাই হোক, এইখানে দেখো আমরা আজকে আমরা একটু নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। প্রথম মানে তোমাদের যে প্রথম 1 2 3 4 এরকম যে চ্যাপ্টার গুলো আছে সেই অনুযায়ী। তো সেখানে তোমাদের জাভার যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো জানাতে হবে। আচ্ছা, আমি একটু একটু তোমাদের স্কুলের কন্টেন্ট গুলো কারো কাছে আছে কি? মানে স্কুলে যেগুলো পড়াচ্ছে কি কি পড়িয়েছে একটু বলতে পারবে তো? স্যার ওই ওপসটা ওইটা হয়ে গেছে, ইন্ট্রোডাকশন টু জাভা হয়ে গেছে, এলিমেন্টারি কনসেপ্ট অফ অবজেক্ট এন্ড ক্লাস ওটাও হয়ে গেছে, ভ্যালুস এন্ড ডাটা টাইপসও হয়ে গেছে, আর অপারেটরটা এখন মানে করাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি অপারেটরটা করিয়ে দিচ্ছি। তোমাদের যে ডেটা টাইপ আর যেটা বললে ওই পার্টটা আমি একবার বলে দেবো। অ্যাকচুয়ালি মানে এটাতে সেরকম এর ব্যাপার কিছু নেই। ডেটা টাইপ পার্টটা তোমাদের মানে কি বলবো, এইটা ছিল, সেটাকে আমি একটু ইলাবোরেট করে বলবো, ঠিক আছে? আর আর সেটা এমনি মানে কি বলতো, স্টেপ বাই স্টেপ ওইভাবেই যাওয়া উচিত। আর যেহেতু তোমরা কি ক্লাস 8 অনেকটা জেনেছিলে, তো ওই জন্য আমি প্রোগ্রামের পার্টটাতে ডিটেলসে চলে গেছিলাম। যাই হোক, অপারেটরটা আমি বলছি, অপারেটর খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এবং অপারেটর কি বলতো, যেটা কি বলবো, যেমন আমরা এতে লেটস সে যখন সেন্টেন্স ইউজ করি সেখানে যেমন কনজাংশন, ইন্টারজেকশন এইগুলোকে ব্যবহার করি আমরা, ঠিক আছে? সেরকম ভাবে এইখানেও তোমার কি বলতো, যে অপারেটর পার্টটা বা যে সমস্ত অপারেটর শুধু নয়, বিভিন্ন কিওয়ার্ড গুলোকে এখানে ব্যবহার করা হয়, তার মধ্যে অপারেটরও একটা পড়ছে। বেসিক্যালি এটাকে টোকেন বলা হয়, টোকেনের মধ্যে অপারেটরটা। এনিওয়ে, অপারেটর এই পার্টটা যাওয়ার আগে আমরা আগে অপারেটর এটা ডেফিনেশনটাকে একটু ইজি ভাবে বুঝি। এটা আবার কে চলে এলো? এই তোমাদের ক্লাস আর কেউ নেই তো? অন্য কেউ, অন্য ক্লাসে কেউ নতুন যে জয়েন করলে কে গো? এটা কে? কি নাম তোমার যে নতুন জয়েন করলে? চলে গেছে অন্য ক্লাসের কেউ চলে এসেছিল, একই আইডি পাসওয়ার্ড আছে তো। যাই হোক, দেখো তো এইখানে তোমার কি না a প্লাস বি, এটা আমি লিখলাম ধরে নাও। তো a আর a প্লাস বি এটা করা হলো। তো এইখানে তোমার a আর b এই দুটো হচ্ছে তোমার কি অপারেটর। কি ঠিক বললাম তো? না, ঠিক বলিনি? এইগুলোকে কি বলছে? অপারেন্ড। অপারেন্ড, আচ্ছা। তাই ঠিক করে শুনছিস নাকি বোঝা গেল? এইগুলো অপারেন্ট হলো। আর এই প্লাস যে সিম্বলটা আছে, এই প্লাস সিম্বলটাকে আমরা অপারেটর বলছি। অপারেটর বলছি। আর টোটাল এই যদি আমি এরকম লিখি সি ইকুয়ালস, এটা লিখি, এই টোটাল কন্টেন্ট মানে পুরো এক্সপ্রেশনটা পুরোটাকে আমরা একসঙ্গে বলছি এক্সপ্রেশন। মানে পুরো স্টেটমেন্ট, এই যে লাইনটা লেখা হলো, এই লাইনটাকে আমরা একসঙ্গে বলছি এক্সপ্রেশন। ওকে, তো আমরা এইখানে এরকম কিছু তোমাদের সিলেবাস কন্টেন্টে যে অপারেটর গুলো আছে আমি সেগুলোই বলছি। জাভা দেখো বিরাট ভাস্ট জিনিস একটা। তোমরা 9 10 11 12 এই নিয়ে তোমার জাভা 4 বছর ধরে পড়বে তোমরা জাভা, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমার কি বলে, জাভার এখন আমরা বেসিক জায়গাতেই আছি, যে স্টেপ বাই স্টেপ উঠছি। কারণ কি আমি আগে প্রথমে বলেছিলাম যে আমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করতে হবে। আমরা যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে তাহলে দেখবে সব জিনিসটাই স্টেপ বাই স্টেপ ঠিকঠাক উঠছে। তো এখানে মেইনলি আমরা 3 ধরনের অপারেটর জানি। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটর গুলো নিশ্চয়ই আর বোঝানোর দরকার নেই সেরকম ভাবে। কি কি আছে অ্যারিথমেটিক্যাল অপারেটরে? ওই তো স্টার, প্লাস মাইনাস, স্টার ডিভিশন, তাই তো, আর মডুলো ডিভিশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইগুলোই।
কিন্তু আমাদের একটু অন্যভাবে জানতে হবে এটা, আর এটা আছে মডিউলার ডিভিশন। মডিউলার ডিভিশন, তো এখানে আমাদের একটু কয়েকটা জিনিস একটু এইভাবে জানতে হবে যে যখন আমরা কোন একটা ক্যালকুলেশন করছি তখন তাদের যখন এক্সপ্রেশন গুলো নিয়ে আমরা কাজ করছি অ্যারিথমেটিক্যাল অপারেশনে, তখন তার আবার কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো সম্বন্ধে আমরা জানবো, এবং সেই সঙ্গে সঙ্গে যে সেই সঙ্গে সঙ্গে তাদের ইমপ্লিমেন্ট কিভাবে হয়, তাদের অ্যাসোসিয়েটিভিটি আর প্রিসিডেন্স কিরকম হয়, মানে কোনটার পর কোনটা কাজ করবে। যেমন আমরা যখন এক্সপ্রেশনকে সলভ করতাম এমনি নরমালি ম্যাথস করার সময় যখন আমরা সলভ করতাম, সেখানে বিওডি এমএস এটার বদমাস এই রুলটা ফলো করতাম, তাই তো? সেরকম ভাবে এখানেও যখন আমরা প্রোগ্রামিং করছি, যখন যখন কম্পাইলার সেটাকে এক্সিকিউট করছে দিয়ে মেশিন কোড জেনারেট করছে, তখন কম্পাইলার কিভাবে তোমার এই এক্সিকিউশনটা করবে বা পরপর কোনটার পর কোনটাকে এক্সিকিউট করবে সেটা সম্বন্ধে আমাদের একটু জানার দরকার, ঠিক আছে? তো আমরা এটাই এখানে করছি, দেখো যে এখানে তোমার এর কিছু পার্ট আছে, মানে এর যদি আমরা ফার্দার এলাবোরেট করি, একটা হচ্ছে ইউনারি অপারেটর হয়, ইউনারি অপারেটর, আরেকটা হয় বাইনারি অপারেটর, আরেকটা হয় টার্নারি অপারেটর। আমরা একটু এইগুলো সম্বন্ধে জানবো, মানে আমাদের এরকম এক্সাম্পলও জিজ্ঞেস করে, আমি তোমাদের বইতে যেরকম আছে পরপর সেভাবেই করিয়ে দিচ্ছি, কেন কি মানে আমি যদি আমার মতো করে পড়াতে যে একটু হয়ে যাবে, মানে বেশি ডিটেলস হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের বইতে যেরকম আছে একদম পরপর সেভাবেই দেখে দেখে পড়াচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা, আসছে আমি, সরি। তো এখানে দেখো যে তোমার ইউনারি অপারেটর যেগুলো বলেছে, ইউনারি অপারেটর মানে কি না, যেখানে ইউনারি অপারেটর মানে যেখানে অপারেন্ট এন্ড অপারেটর, অপারেন্ট আর অপারেটর এই দুটোই তোমার হবে কি না ওয়ান হবে, ঠিক আছে? এইখানে কি হবে ওয়ান অপারেটর, মানে বেসিক্যালি এখানে তোমার কি বলতো অপারেন্ডের উপর ডিপেন্ড করে, আমি এইভাবে লিখলাম ওয়ান অপারেটর এন্ড ওয়ান অপারেন্ট, আর এখানেও লিখছি দেখো, এখানেও ওয়ান অপারেটর এন্ড টু অপারেন্ট, এখানে আমি লিখলাম টু অপারেটর and three operand। তাহলে আমি এইখানে এই জিনিসটা ভালো করে বোঝো একটুখানি, ইউনারি অপারেটর যেটা বলছে সেখানে অপারেন্ট একটা হবে। এবার তাহলে নিশ্চয়ই এক্সাম্পলে যাওয়া যাক, নাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। এক্সাম্পলটা কি, যেমন আমি প্লাস এ বললাম বা প্লাস 8 যদি বলা হয় প্লাস, তাহলে সেটাকে আমরা কি বলছি ইউনারি অপারেটর হলো। বাইনারি অপারেটর কি হবে না, দুটো থাকবে, যেমন বাইনারি অ্যারিথমেটিক্যাল অপারেটর এইগুলো a প্লাস b a মাইনাস b এগুলোকে বাইনারি অ্যারিথমেটিক্যাল অপারেটর বলছি। এবার আসছি আমরা টার্নারি অপারেটর, যেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটার এক্সাম্পল মানে আমরা করতে পারি। যেমন ধরো দুটো নাম্বারের মধ্যে বিগেস্ট নাম্বার আমরা বের করতে চাইছি, লেটস সে a equals 5 and b equals 6, ওকে, এরকম নিয়ে নিয়েছি আমরা। ইন্ট ইন্ট এইভাবে নিয়েছি আমরা। তো এইখানে আমরা এইভাবে লিখতে পারি a গ্রেটার দেন b, টার্নারি অপারেটরের এক্সাম্পল হচ্ছে এইটা, হ্যাঁ,
এটাকে আমরা কোনো কোনো জায়গায় মানে দেখবে এই এই জিজ্ঞাসা চিহ্নটাকে কোনো কোনো জায়গায় এরকম ভাবে বলা হয় যে এটা হচ্ছে সরি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে, কিন্তু এইখানে সেটা বলা হয় না, এখানে বলা হচ্ছে টার্নারি অপারেটর। এখানে অপারেটর দুটো, একটা কোলন আর একটা তোমার দেখো জিজ্ঞাসা চিহ্ন। তো এইখানে তোমার এই দুটো ব্যবহার করা হচ্ছে, মানে অপারেটর দুটো হলো অপারেন্ট, এইখানে একটা অপারেন্ট, মানে এর সিনট্যাক্সটা আমি একটু বলে দিই আগে। সিনট্যাক্সটা এরকম, এক্সপ্রেশন 1 expression 2 colon expression 3, ঠিক আছে। এখানে নিয়মটা কি না, যদি এক্সপ্রেশন 1 আমি গ্রিন কালার করলাম এই জায়গায়, ঠিক আছে, এক্সপ্রেশন 1 এটা যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন ট্রু এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে তোমার এক্সপ্রেশন 3 এক্সিকিউট করবে। মানে এখানে নিয়মটা কি, ইফ expression 1 is true then expression 2 will be executed, otherwise মানে যদি false হয় executed। ওকে, তাহলে আমি এইখানে এরকম লিখছি দুটো নাম্বারের মধ্যে, এইখানে আমাকে হয়তো বলা হলো যে ফাইন্ড দা বিগেস্ট among টু ইন্টিজার। তো তখন আমরা কি করব, a গ্রেটার দেন b, তারপর আমরা এখানে দেখো একটা এইটা দিলাম a প্লাস a গ্রেটার দেন b, এরপর কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে বললাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দাও a, এটাকে বিগেস্ট বলে দিলাম, ঠিক আছে। আদারওয়াইজ সেম ভাবে আমরা লিখবো system.out.println b। ওকে, তো এ কি করছে তাহলে বুঝতে পারলাম যে a গ্রেটার দেন b, এটা যদি ট্রু হয় তাহলে দেখো আমরা ইফ এলস এ যেটা করছিলাম, ইফ এলস এর পুরো পার্টটাতে আমাদের কি নাম্বার অফ স্টেটমেন্ট লাইন মিনিমাম হবে কি না 1 2 3 4 চারটে লাইন হতো, সেটাকেই আমরা একটা লাইনেই এক্সিকিউট করতে পারলাম। আবার এটাকে নেস্টেড করে, মানে একটা কন্ডিশনের ভেতর আবার একটা কন্ডিশন নিয়ে পরবর্তীকালে আমরা এরকম করব যে ফাইন্ড দ্য বিগেস্ট এবং 3 ইন্টিজার নাম্বার, তো সেটাকেও আমরা করতে পারি এটাকে ইউজ করে। তো সেটা পরে আমরা ট্রাই করব, কিন্তু এখন আমরা একটু অপারেটর পার্টটা বলছি, তো প্রোগ্রামে আর যাচ্ছি না। এটা গেল, কিন্তু আজকের আমাদের মেইন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমার যেটা আমরা করে এসেছি এতদিন i প্লাস 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 i যেটা করছিলাম, সেই পার্টটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যেটাকে আমরা বলছি ইউনারি অপারেটরে, ইউনারি ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর, unary increment and decrement operator. Let's say I have typed a variable a plus plus, আমরা এরকম করতে পারি, এখানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার প্রি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মানে প্লাস প্লাস a or মাইনাস মাইনাস a, এটাকে আমরা প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বললাম, ঠিক আছে। এই রে মাইনাস মাইনাস, তো এইখানে দেখো যে এটাকে আমরা কি বললাম, প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এটার এর মিনিংও কিন্তু মানে যাই লিখি না কেন, যখনই আমরা ইনক্রিমেন্ট করি বা ডিক্রিমেন্ট করি, সেখানে a ইকুয়ালস a প্লাস 1 or a equals a minus 1, এটাই হবে, ঠিক আছে।
কিন্তু এদের দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে বললাম প্রি ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সেখানে কিভাবে কাজ হবে, সেখানে হচ্ছে এইভাবে লেখা হবে a প্লাস প্লাস অর a মাইনাস মাইনাস। a মাইনাস মাইনাস। তো তোমরা বলবে যে এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি, মানে এটা কখন কিভাবে ইউজ করবে। দুটোর মধ্যে পার্থক্য এটাই, দেখো যে পার্থক্যটা আমি বলছি এবং এটা দিয়ে কিছু এক্সারসাইজও আমি করাচ্ছি তোমাদের পর। ফ্রি কথাটার অর্থ হচ্ছে মানে সেটা সেটা ইনক্রিমেন্টই হোক বা ডিক্রিমেন্টই হোক, দুটোর জন্য সেম নিয়ম, ঠিক আছে। ফ্রি কথার অর্থ হচ্ছে, আমি একটু ক্যাপস লক অন করে লিখছি কারণ এটা মনে রাখতে হবে আমাদের। চেঞ্জ বিফোর দ্য অ্যাকশন। এবার তোমরা বলবে যে অ্যাকশন মানে কি, এখানে চেঞ্জ বিফোর দ্য অ্যাকশন বলা হয়েছে। অ্যাকশন কথাটার অর্থ হচ্ছে কি না, আমরা এখানে অ্যাসাইনমেন্টের কথা বললাম, মানে রাইট সাইড ভ্যালু অ্যাসাইন টু দ্য লেফট সাইড ভেরিয়েবল। এই কনসেপ্টটা তো আমরা খুব ছোট থেকেই জেনে এসেছি, মানে যখন থেকে প্রোগ্রাম করা শুরু করেছি। তো যখনই আমরা কোনো একটা এক্সপ্রেশন লিখছি, সেই এক্সপ্রেশনের ভ্যালুকে আলটিমেট আমরা কি করি, একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি, তাই তো। তো আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাইছি, সরি, এই অ্যাকশন কথাটার অর্থ হচ্ছে ওই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার ব্যাপারটাকে বলা হচ্ছে। আর রাইট সাইডে যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলো হওয়ার আগে আমার অ্যাকশনটা হয়ে যাবে, সরি, চেঞ্জ হওয়ার আগে আমার অ্যাকশনটা হয়ে যাবে। আরেকবার বলছি, একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, আমি আরেকবার বলছি, দেখো চেঞ্জ বিফোর দ্য অ্যাকশন এটা একটা হলো, আর পোস্ট মানে হচ্ছে চেঞ্জ আফটার দ্য অ্যাকশন। আমি একটু আগে এমনি জাস্ট কথা দিয়ে বোঝাই তোমাদের। রাইট সাইডে এক্সপ্রেশন আছে আর লেফট সাইডে ভেরিয়েবল আছে। তাহলে এই লাইনটার মিনিংটা আমরা জানি, রাইট সাইডে যা এক্সপ্রেশন আছে সেটা লেফট সাইডে ভেরিয়েবলের মধ্যে গিয়ে অ্যাসাইন হবে। এটা তো ক্লিয়ার সবার কাছে। এবার এখন ঘটনা হলো যে এই যে দুটো কথা আমি লিখেছি, এই দুটো কথার মানেটা কি দাঁড়াচ্ছে, এটা আমাদের একটু বুঝতে হবে। প্রি আর পোস্ট এই দুটো কথার মানে কি দাঁড়াচ্ছে। এখানে বলা হলো যে চেঞ্জ বিফোর দ্য অ্যাকশন, মানে এইখানে যত জায়গাতে প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর থাকবে, তাদের চেঞ্জ যেটা, মানে তাদের যে অপারেশন, অপারেশনটা কি জানি, যদি এ প্লাস প্লাস, সরি, যদি প্লাস প্লাস এ থাকে, তাহলে এ ইকুয়ালস এ প্লাস ওয়ান, যেটা সেটা তোমার কি হবে, অ্যাকশনের আগেই চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাকশন মানে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে, সমান চিহ্নের, সরি, ইকুয়াল যে সিম্বলটা ইউজ করেছি, ইটস কল্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আরেকটা অপারেটর যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলছি। রাইট সাইডের ভ্যালুটাকে আমরা লেফট সাইডে গিয়ে অ্যাসাইন করব। তো তার আগে যদি রাইট সাইডে কোনো প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর থাকে, সেই অপারেটরের অপারেশনটা আগে পারফর্ম হবে, তারপর তোমার লেফট সাইডে অ্যাসাইন করবে। আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। আর পোস্টের ক্ষেত্রে কি হবে, পোস্ট মানে কি বলতো, খুব সাধু লোক, ঠিক আছে। এ হচ্ছে সাধু লোক। সাধু লোকেরা কি করে, তারা সবসময় কি বলতো, সবকিছুতেই পিছনে পড়ে থাকে, মানে আমি যাব না, আমি করব না, আমি পেছনে থাকবো। বাড়ির মায়েদের মতো দেখবে সবসময় খাবার দাবার সবার শেষে খায়। তো সেরকমই এ কি করে, পোস্ট হচ্ছে সবার শেষে কাজ করবে। সে কি করবে না, বলছে যে চেঞ্জ আফটার দ্য অ্যাকশন,
মানে এইখানে আসার সঙ্গে সঙ্গে এই লাইনটাতে আসার সঙ্গে সঙ্গে আগেই ও অ্যাসাইন করে দিবে লেফট সাইডে, তারপর আবার ফিরে এসে এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে একটু দেখা যাক কি বললাম কথাটা এক্সাম্পলের মাধ্যমে। তোমাদের বইয়ের এক্সাম্পল গুলো আমি আগে করাই, তারপর আমি কিছু এক্সারসাইজ যেগুলো সেগুলো আমি নিজের থেকে দেবো। লেটস সে int a equals 5, এখানে a equals প্লাস প্লাস a বা int b equals প্লাস প্লাস a করা হবে। দিয়ে এবার বলা হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে a সিমিলারলি b কে প্রিন্ট করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব? a এর ভ্যালু 5 আছে, এইখানে আসার পর এটা কি ইনক্রিমেন্ট, সবাই মিউট উঠিয়ে দাও, মিউট উঠিয়ে দাও। এবার তোমাদের কোশ্চেন করে করে আমি জিজ্ঞেস করব। দেখো এখানে তাহলে কি ইনক্রিমেন্ট আছে, প্রি ইনক্রিমেন্ট না পোস্ট ইনক্রিমেন্ট? এটা প্রি ইনক্রিমেন্ট আছে, তার মানে কি হবে, চেঞ্জ বিফোর দ্য অ্যাকশন। তার মানে এর ভ্যালু 6 হয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কি গো, a ইকুয়ালস a প্লাস 1 হয়ে এর ভ্যালু 6 হবে অবশ্যই, নাই? বুঝতে পারলাম না? এবং সেই এর ভ্যালুটা b এর মধ্যে গিয়ে অ্যাসাইন হবে। দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ a is 6 and the value of b is also 6. ওকে, আমি এখানে কি বললাম, এটার ক্ষেত্রে মানে আমি সেম জিনিসটা আবার করছি। দেখো শুধুমাত্র এইখানে পরিবর্তন করছি, এইটাকে এইরকম করে দিলাম। তাহলে এ কি আছে বলো, পোস্ট ইনক্রিমেন্ট আছে, তাই তো? পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই যে এটা বোঝ বাবা ভালো করে, পোস্ট ইনক্রিমেন্ট যখন আছে তখন কি হবে বলেছি, চেঞ্জ আফটার দ্য অ্যাকশন। অ্যাকশন মানে ইকুয়াল সিম্বলটা মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে, অ্যাকশন মানে আমি এখানে লিখে দিলাম, অ্যাকশন মিন্স অ্যাসাইন। ঠিক আছে, আর চেঞ্জ মিন্স অপারেশন প্লাস প্লাস অর মাইনাস। এই এবার মাথায় ঢুকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বলা হচ্ছে দেখো যে a ইকুয়ালস 5, a প্লাস প্লাস, তার মানে কি a নিজের ভ্যালু কি বাড়াবে? নিশ্চয়ই না। a কিন্তু a এর ভ্যালু 5ই রেখে দেবে, সেই 5টাকেই b এর মধ্যে অ্যাসাইন করবে, সেই জন্য b এর ভ্যালু হয়ে যাবে 5, পরে সে a নিজের ভ্যালুকে ইনক্রিমেন্ট করবে এবং a এর ভ্যালু হবে 6। এটা প্রোগ্রাম আকারে দেখো। এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছো। প্লাস প্লাস a, এই ঠিক আছে। এবার এটাকে কম্পাইল করলাম, কম্পাইল করার পর এটা ক্লোজ করো, এটাকে রান করিয়ে দাও। এই দেখো a সমান 6, b সমান 6 হলো। এবার আমরা শুধুমাত্র পরিবর্তন করছি কোন জায়গাটায়, এই জায়গাটায়।
এই দেখো a সমান 6 কিন্তু b এর ভ্যালু কত হয়ে গেছে 5 হয়ে গেছে। তার কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, কেন কি b এর মধ্যে ও কি করেছিল, আগেই অ্যাকসেন্ট হয়েছে, তারপর ও নিজের ভ্যালু চেঞ্জ করেছে। বুঝতে পারলাম কিনা? এই জায়গাটা ভালো করে মাথায় ঢোকাও। আমি এইগুলো নিয়ে আজকে আর এক্সারসাইজ করাচ্ছি না, পরের দিন আমি এক্সারসাইজ করাবো। তো তোমরা শোনো, তোমরা এই পর্যন্তই দেখো আজকে। আজকে আমি আর করাচ্ছি না। তোমাদের নেক্সট দিন কবে ক্লাস আছে গো? নেক্সট দিন মঙ্গলবার স্যাটারডে তো দিন। হলো, টিউসডে। টুইসডে আছে তো? টুইসডেতে আমি ক্লাস করাবো, ওই দিনই তোমাদের বাকি পোরশনটা করাচ্ছি অপারেটর, ঠিক আছে? আজকে আমি অফ করে দিচ্ছি। পোস্টের জায়গাটা ঠিক ক্লিয়ার হয়নি। কোন জায়গাটা বাবা? পোস্টের জায়গাটা, প্রিটা বুঝতে পেরেছি, পোস্টের জায়গাটা ঠিক ক্লিয়ার পোস্টে হচ্ছে না। পোস্ট আচ্ছা আমি আরেকটা ইয়ে করে বলছি তোমাদের। এই সেশনটা হ্যাঁ। শেষ হয়ে যাবে তো, ঠিক আছে? আরেকটা সেশনে বলছি, নাহলে হোয়াটসঅ্যাপ আচ্ছা। করে আমি ওইখানে বলেছি আর মিটিং স্টার্ট করব। ঠিক আছে। আমি এইটা বেসিক্যালি এমনি ছোট্ট করে আমি বলছি, বলতে বলতে শেষ হয়ে যাবে মিটিংটা। তো এখানে দেখো যে এ হচ্ছে পরে নিজের ইনক্রিমেন্টটা করবে, আগে বি এর মধ্যে অ্যাসাইনটা হয়ে যাবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? এ প্লাস প্লাস এ তো ইনক্রিমেন্ট নিজের হবে এক সময়, কিন্তু তার আগেই বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। কেন কি এখানে বলেইছি যে চেঞ্জ আফটার দ্য অ্যাকশন, আগে অ্যাকশন হবে তারপর নিজের ভ্যালুকে চেঞ্জ করবে, ঠিক আছে? পোস্টের ক্ষেত্রে তো এই দুটো, এই যে চারটে লাইন